হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থেকো। তো আগের দিনে আমি একটা দইয়ের ফটো পোস্ট করেছিলাম, তাতে অনেকেই জানতে চেয়েছিল যে দইয়ের রেসিপিটা কেমন বানিয়েছি। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 4 প্যাকেট দুধ নিয়ে নিয়েছিলাম, আর যে 2 কেজি দুধ নিয়েছি। আর এখানে এখন দুধটা ঢেলে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। এখন দুধটাকে আমি ভালো করে জাল দেবো। আর ওইখানে দেখতে পাচ্ছ আমি একটা ছুরি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যে দুধটা কতটা হলো, কেন কি অতটাই ফুটিয়ে করতে হবে আমাকে। জল, আর এই 1 কাপ জল দিচ্ছি। এরপরে ভালো করে আমি দুধটাকে ফোটাতে হবে। দুধটা ভালো করতে জাল না দিলে কিন্তু হবে না, দইটা কিন্তু পুরোপুরিভাবে বসবে না। তো 4 প্যাকেট দুধের সাথে আমি 1 কাপ জল মিক্স করলাম, আর এই জলটাকেই পুরো ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেবো। যতটা দুধ ছিল ততটাই থাকবে। আর এইখানে আমি 3টে এলাচ গুঁড়ো করে নিচ্ছি। এলাচটা দিলে কী হয় বলো তো, একটা দারুণ একটা স্মেল আসে। তো দেখতে পাচ্ছ দুধটা ভালো করে জাল হচ্ছে, আরও কিছুক্ষণ জাল করব। যতটা দাগ দিয়েছি ততটা যেন ফুটে ফুটে কমে যায়, তখন ভাববে যে হ্যাঁ তাহলে দুধটা জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এলাচের যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এলাচের গুঁড়োটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো একটা স্মেল আসে। তারপরে আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ লাগে সেই পরিমাণেই দিলাম। যদি কেউ বেশি মিষ্টি খেতে চাও বেশি দিতে পারো, যদি কেউ হালকাটাও বা হালকা মিষ্টি খেতে চাও সেইভাবে পরিমাণ মতোই চিনিটা দেবে। তো আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি আর 1 বাটি চিনি এখানে ক্যারামেল তৈরি করার জন্য একটা বাটিতে ঢেলে দিলাম। তো এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এই দেখতে পাচ্ছ হালকা হালকা কালার ছেড়ে দিয়েছে। তো আর একটু ভালো করে হোক, চিনিটা পুরো গলে যাবে আর পুরোটা চকলেট চকলেট টাইপসের কালার চলে আসবে। তখন ভাববে যে হ্যাঁ হয়ে গেছে ক্যারামেলটা তৈরি করা। তো গ্যাসটা লো ফ্লেম করেই করবে, নয়তো আবার পুড়ে যাবে। তো এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। আর এরপর আমি আরেকটু জাস্ট জাল দিয়ে নেবো আরেকটু কালারের জন্য। যেহেতু দুধটা অনেকটাই রয়েছে তো কালারটা একটু বেশি করেই করতে হবে, তা না হলে দইয়ের যে লাল লাল কালার একটা হয় না, ওই কালারটা আসবে না। তো এই যে দেখতে পাচ্ছ ক্যারামেল আমার তৈরি। আর এরপর আমি এটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি অল্প একটু দুধ দিয়ে। তারপর এটাকে আমি ঢেলে দেবো। এরপরে দেখো কি সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, নয়তো এরপরে পুড়ে যাবে। যেহেতু চিনির পাক তো বেশিক্ষণ ফোটালে পুড়ে যাবে। তো যার কারণে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই যে এরপর আমি এটাকে ঢেলে দেবো, ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর এরপর আমি এটাকে দুধের মধ্যে পুরো ঢেলে দেবো। তো দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছ? তো তোমরা চাইলে চিনিটা আরেকটু পাকটা কমও করতে পারো, আমার একটু বেশিই হয়ে গেছে। তো আমি ঢালার পরে সেটা বুঝতে পারলাম, কেন কি চিনির একটা দানা দানা মতো জিনিসটা হয়ে গেছে। তো তোমরা চাইলে একটু কম পাক করতে পারো। তো দেখতে পাচ্ছ পুরো দইয়ের যে লাল লাল অরিজিনাল কালারটা, ওই কালারটাই চলে এসছে। কি সুন্দর লাগছে দেখতে, আর দারুণ একটা স্মেল বেরিয়েছিল এই ক্যারামেলটা দেওয়ার পরে। এলাচের গন্ধ, ক্যারামেলের গন্ধ দুটো মিক্স হয়ে একটা জাস্ট দারুণ কালার বেরিয়েছিল। তো এখানে আমার দুধ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি যেই দাগটা দিয়েছিলাম ওই দাগ অবধি কিন্তু দুধটা ফুটে ফুটে কমে গেছে। তো এখন আমার দুধটা পুরো কমপ্লিট দইয়ের জন্য পারফেক্টলি হয়ে গেছে। এরপর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ক্যারামেলটা ভালো করে মিক্স করে নিচ্ছি দুধের মধ্যে, যাতে কোথাও একদিকে চাক হয়ে না থাকে। তো এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে, 1-1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, এবার ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এই যে একটা বাটি দইগুলো, দুটো দই মিক্স করে নেবো। 2 বাটি দই, এটাতে আমি ভালো করে একটু বাটির মধ্যে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন এটাকে দুধের মধ্যে ঢেলে দেবো। তাহলে যে দইটা যে জমে না, তো একটু তো টক টক ভাব চাই, নাহলে তো দইটা জমবে না। তো এই যে ভালো করে মিক্স করে নিলাম, এবার আমি দুধের মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ দুধের উপরে কি সুন্দর সর পড়ে গেছে, দারুণ হবে মনে হচ্ছে দইটা খেতে। তো খুব সহজেই তুমি বাড়িতে 3টে জিনিস দিয়ে এইভাবে
মিষ্টি দই বানিয়ে ফেলতে পারবে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর বাড়িতে বানানো জিনিস, ন্যাচারাল জিনিস, দোকানের ভেজাল কিছুই নেই। আর বাচ্চাদেরও দিতে পারো, দইটা খাওয়া তো ভালোই। তো এরপর আমি এক একটা করে গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু গ্লাসেই বসিয়েছিলাম, কেন কি দইটা এমনিতেই কাটলেই ফেটে যায়, জল ছেড়ে দেয়, যার কারণে আমি এক একটা গ্লাসে করছিলাম। যখন যেটা প্রয়োজন এক একটা গ্লাস শেষ হয়ে যাবে, তাহলে দইটা ফাটার, জল ছাড়ার কোনো চান্সই নেই। দেখতে পাচ্ছ আমার এতগুলো গ্লাস হয়েছে, 9টা গ্লাস হয়ে 8টা গ্লাস হয়েছে আর একটা কাপ হয়েছে। তো এরপর আমি এই যে একটা বড় এই কৌটোর মধ্যে সবগুলোকে এইভাবে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি 12 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরেই দেখবে দইটা পুরো ভালো মতো সেট হয়ে যাবে। এমনভাবে রাখতে হবে যেন হাওয়া না ঢুকতে পারে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু এটা গরমেই করবে, বৃষ্টি ওয়েদারে যেন না হয়, তাহলে কিন্তু দইটা বসবে না। এটা গরমে হবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম আমি। এবার আমি এটাকে 12 ঘন্টার জন্য রেখে দেবো। তো চলো এটা থাক, কাল সকালে তোমাদের আমি আবার দেখাবো। যেহেতু আমি এটা আজকে বিকেলে করেছি, তো এই যে দেখো সকালবেলা আমি ঢাকনা খুলে নিয়েছি, কী সুন্দর দইটা জমে পুরো বসে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।